গত ২ দিন আগে একটা ঘটনা আপনারা দেখেছেন যে মিটফোর্ডে মানুষকে হত্যা করেছে খুব নির্মমভাবে। আমি এই ভিডিওটা কয়েকবার দেখার চেষ্টা করেছিলাম। আসলে মানে শেষ পর্যন্ত দেখতে পারিনি, এত বীভৎস। তো বিষয়টা অনেকে দেখেন, এই বিষয়ের উপর হচ্ছে সারা বাংলাদেশে একটা মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছে, রিঅ্যাক্ট করতেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে। আর আমি জিনিসটাকে অন্যভাবে দেখতে চাই। ধরেন যে সময় ঘটনাটা ঘটলো ঠিক ২ দিন পরে এইটার প্রকাশ্যে আসলো, তাহলে ২ দিন এটা কোথায় ছিল, কারা এটা লুকিয়ে রেখেছিল ঘটনাটা। আবার একই সময় আরেকটা ঘটনা ঘটেছে খুলনাতে বিএনপি বহিষ্কৃত এক কর্মীকে হত্যা করেছে। একদম তার বাড়ির সামনে দুইজন লোক এসে বাইকে করে এসে প্রকাশ্যে গুলি করে চলে যায়। যাদের মুখ খোলা ছিল, একজন মনে হয় ঢাকা ছিল, হেলমেট পরা, বাকিদের মুখ খোলা ছিল। আর তারা চলে যাওয়ার পরে একটা চিহ্ন রেখে যায়, পায়ে রগটা কেটে যায়। এটা আচ্ছা, এরপর আসি হচ্ছে আবার একই সময় আরেকটা ঘটনা ঘটে চাঁদপুরের এক মসজিদের ইমামকে মসজিদের ভিতরে চাপাতি দিয়ে আপনার কুপিয়ে হত্যা করা হয়। আমি যদি 3টা ঘটনাকে একত্রিত করি, আমি কিন্তু দেখতে পাই তিনটার মধ্যে একটা মিল আছে। সে মিলটা কেমন আপনারা যদি একটু লক্ষ্য করেন, যে মিটফোর্ডের যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু দেখেন, এই বিষয়টার পরে বিএনপির বিরুদ্ধে মানুষ একটু ফুঁসে উঠছে, মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে যে এটা বিএনপির কর্মীরা এটা ঘটিয়েছে। তাহলে এটা গেল মিটফোর্ডে, গেল এটা বিএনপির বিরুদ্ধে যায়। আবার যেটা খুলনাতে ঘটলো, খুনের শেষে সেখানে পায়ে রগ কেটে দিল, সেটা কিন্তু জামাতকে ইন্ডিকেট করে। আমি বলছি না যে জামাত করেছে, সম্ভবত এটা স্থানীয় 2 দলে, অর্থাৎ মানে বিএনপির প্রতিপক্ষ যারা ছিল এরা করতে পারে, আমি স্থানীয় সংবাদপত্রে দেখেছি। বাট তারা যে রগ কেটে যায়, এরপরে বিএনপির অনেক লোক এই রগ কাটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ওরা পোস্ট করছে যে এটা জামাত শিবির করতে পারে। এরপরে যদি চাঁদপুরের বিষয়টাতে যায়, চাঁদপুরেরটাতে কি হলো, মাজারকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে যে ব্যক্তি খুন করেছে বেলাল নামে, সে স্থানীয় এক দোকান, সবজি বিক্রেতা সম্ভবত। তো সে বলল সে মিলাদের বিপক্ষে নাকি ওই আলেম খুতবাতে বলেছিল, সেজন্য তাকে হত্যা করেছে। তো দেখেন, তাহলে সেই চাঁদপুরের ঘটনাটা হচ্ছে আলেমদের বিরুদ্ধে আলেমদেরকে ফুঁসে উঠানো, অর্থাৎ আলেমদের সাথে আলেমদের লাগানো। মিটফোর্ডে হচ্ছে বিএনপির একটা প্রতিপক্ষ বানানো, বিএনপিকে মানুষের শত্রু বানানো। আবার খুলনাতে জামাত শিবিরকে টেনে আনা, মানে আমি এইখানে বিএনপিকে টেনে আনছে, এখানে জামাত শিবিরকে, আবার এখানে হচ্ছে চাঁদপুরে আলেমদেরকে। আমার কেন জানি মনে হয় প্রত্যেকগুলো ঘটনা একই জায়গা থেকে হচ্ছে, পরিকল্পিতভাবে। দেখেন, যখন ডক্টর ইউনূস লন্ডনে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করে আসে, এরপরে কিন্তু দেশে মোটামুটি একটা শান্তি যে শৃঙ্খলা ফিরে আসছিল, সবাই ভোটের প্রস্তুতি নিচ্ছিল। অর্থাৎ যে এতদিন বিএনপি জামাত এনসিপির মধ্যে যে মতবিরোধ ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছিল নেতাদের মধ্যেও। এবং কি দেখেন, নেতারা যখন ভালো একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে, সেটার প্রতিফলন কিন্তু মাঠেও আসে। অর্থাৎ সাধারণ যে জনগণ, সাধারণ যে কর্মী, তারাও কিন্তু সহাবস্থানে চলে আসে। আপনার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তখন তারা থাকার চেষ্টা করে। কিন্তু এমন 3 জায়গায় এমন একটা ঘটনা ঘটালো, দেখেন সবার মধ্যে এখন একজন আরেকজনের শত্রু হয়ে যাচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে লেখালেখি হচ্ছে, দেখলাম ঢাকার ভার্সিটিতে তারেক রহমানকে গালি দিয়েও মিছিল করতেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। দেখেন, এইটা যারা করছে ঠিক আছে, এটা বিএনপির লোক, তারা এই আপনার কেন্দ্রীয়ভাবে তাদেরকে এই তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। কিন্তু ঘটনাটা ঘটা 2 দিন পর কিভাবে আসলো, কেন 2 দিন আগে কেউ জানলো না, এত বড় ঘটনা ঘটলো। আবার সেখানে দেখা যাচ্ছিল যে ভিডিওটা করেছে নিখুঁতভাবে। অর্থাৎ দেখেন, আপনি যদি এরকম একটা ভিডিও করেন, আপনি কিভাবে পারবেন সহ্য করতে, একদম মানে রাইট অ্যাঙ্গেল থেকে ভিডিও করতেছে, আরেকজনে পাথর দিয়ে থেতলে দিচ্ছে, এমনভাবে হচ্ছে যে বিএনপিকে যে সারা বাংলাদেশে উপস্থাপন করছে চাঁদাবাজ হিসাবে, এটা হিসাবে, যদিও এটা নাকি ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, চাঁদাবাজের ইস্যু না। যাই হোক, যেটাই হোক, এটা আমরা অবশ্যই এটার নিন্দা জানাই যে হত্যাযোগ্য হয়েছে, এটা খুবই বর্বরচিত। কিন্তু যে যখনই বলছে সামনে ইলেকশন, যতই দিন আগাচ্ছে, আমার জানি কেন মনে হয় কোনো এক জায়গা থেকে সামহাও এটা যদি আপনার সঠিকভাবে তদন্ত করে দেখা হয়,
কোথাও এক জায়গা থেকে এইটা পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে, এক দলকে আরেক দলের শত্রু বানিয়ে ফেলছে। তার মানে হলো থার্ড পার্টি কারা এটা সুবিধা পাবে, আমাদেরকে এটা ভাবতে হবে। যারা বিভিন্ন রাজনৈতিক নেতারা আছে বা সমর্থক, বিশেষ করে আমি ফেসবুকে দেখছি কাদা ছোড়াছুড়ি, এক দল আরেক দলকে গালিগালাজ করছে, এটাই তো চাচ্ছে। মানে উপর থেকে চাচ্ছে যে আমি যদি বিএনপিকে এই মুহূর্তে ইমেজ নষ্ট করতে পারি তাহলে কাদের সুবিধা, জামাতকে যদি আমি এই মুহূর্তে ইমেজ নষ্ট করতে পারি কাদের সুবিধা, যারা যে গণ অভ্যুত্থান করেছিল ছাত্ররা, তাদেরকে যদি একটা খারাপ ইমেজ নিয়ে আসি, তাদেরকে যদি বিএনপির মুখোমুখি দাঁড় করাতে পারি, তাহলে অন্য আরেকটা দল কিন্তু এটা থেকে ফায়দা নিবে। তাই আমার মনে হয় এই বিষয়গুলো আমাদেরকে আরও ভালোভাবে বিচার বিশ্লেষণ করে সামনে আগানো উচিত। তা না হলে সামনে যে এমন অবস্থা হবে, এটা থেকে বাংলাদেশ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। হ্যাঁ, বাংলাদেশ এমন একটা অবস্থায় হয়ে যাবে, যারা চাইছে যে এরকম হোক তারা কিন্তু সামনে চলে আসবে। হ্যাঁ, এই কিন্তু আস্তে আস্তে মানে ব্যবস্থা করা হচ্ছে। আপনি মিডিয়াগুলো যদি দেখেন, এমনভাবে প্রচার হচ্ছে বিএনপি চাঁদাবাজ, বিএনপি সন্ত্রাসী, ভাই সবাই তো করতেছে কম বেশি, কিন্তু এই জিনিসটাকে আমার মনে বেশি ফোকাস করতেছে। হ্যাঁ, তাই আমাদেরকে সবাইকে আরও একটু বেশি সতর্ক হতে হবে।